কিবোর্ডের ভেতরে আপনার ফটো কিভাবে লাগাবেন? বন্ধুরা আজকের ভিডিওয় আমি বলব আপনি যদি কিবোর্ড ব্যবহার করেন, আপনি যখনই কাউকে চ্যাট করতে যান বা কাউকে মেসেজ করতে যান সেখানে আপনার কিবোর্ডের ভেতরে একটি সাদা অংশ দেখতে পাচ্ছেন। কিন্তু আজকের পর আপনি কি হবে ওইখানে আপনার ফটো লাগাতে পারবেন। দেখতে কিছুটা অন্যরকম লাগবে। আপনিও আপনার কিবোর্ডের ভেতরে আপনার ফটো চাইলে আপনি যার ফটো লাগাতে চান তার ফটো আপনি লাগাতে পারবেন এবং সেটিং করে কিভাবে করতে হবে পুরা ডিটেইলের সঙ্গে আমি এই ভিডিওতে বলব। তো ভিডিও লাস্ট অবধি দেখবেন তবেই আপনি জানতে পারবেন কিবোর্ডের ভেতরে কিভাবে আপনি আপনার ফটো লাগাবেন আর এই অপশনটা কিভাবে এনেবল করবে আজকের ভিডিওয়ে আপনি জানতে পারবেন। তো ভিডিও লাস্ট অবধি দেখবেন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনার কিবোর্ডে আপনার ফটো লাগানোর জন্য সবার প্রথমে আপনি কি করবেন, দেখুন যখনই আপনি কাউকে মেসেজ করতে যান বা কিছু লিখতে যান তো আপনার যে মোবাইলের কিবোর্ড কিছুটা এরকম দেখতে পেয়ে যান। যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই কাউকে কিছু লিখতে যাব তো কীরকম এরকম সাদা অংশ দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে আপনি ফটো লাগাবেন কীভাবে, এইরকম যখনই একটি কি করবেন এই কিবোর্ডের ওপরে একটি সেটিং দেখতে পেয়ে যাবে, এইরকম গিয়ার আইকন দেখতে পেয়ে যাবে। তো আপনাকে খুঁজে নিতে হবে আর একটি অপশান কি এই সেটিংটা ওই কিবোর্ডে করতে পারবেন যেখানে আপনি গুগল কিবোর্ড যদি ব্যবহার করে থাকেন। তো গুগল কিবোর্ড আপনি ব্যবহার করছেন কি আপনার মোবাইলে গুগল কিবোর্ড আছে কি না আপনি জানবেন কি করে, সবার প্রথমে আপনি প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে আপনি কি করবেন, প্লে স্টোরে গিয়ে জিবোর্ড লিখে সার্চ করতে হবে, ঠিক আছে, জিবোর্ড লিখে আপনাকে সার্চ করতে হবে। এটা গুগল কিবোর্ড, ঠিক আছে। এখনকার অ্যান্ড্রয়েড সবই অ্যান্ড্রয়েড মোবাইলে এই জিবোর্ডটা থাকে, যদিও আপনার নেই তো এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। এখানে ওপেন দেখাচ্ছে মানে এই মোবাইলে এই জিবোর্ডটা আছে, তো এইটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনি যখনই কাউকে কিছু লিখতে যাবেন ওইখানে আপনার জিবোর্ডের ভেতরে একটি গিয়ার আইকন দেখতে পেয়ে যাবেন, যেমন কি এইটা আপনাকে খুঁজে নিতে হবে। খুঁজে এই অপশানটা আসবে, তারপর আপনি কি করবেন এখানে থিম বলে একটা অপশান পেয়ে যাবেন, এই থিমে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো এমনি ম্যানুয়াল ফটো থাকবে সেখানে আপনি লাগাতে পারবেন, কিন্তু আপনি গ্যালারি থেকে ফটো লাগানোর জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিতে যত রকম ফটো আছে দেখতে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি যেই ফটোটা লাগাতে চান ওই ফটোটা খুঁজে নিতে হবে। যেমন কি আমি এই এআই জেনারেট একটি ফটো আমি লাগাতে চাই, তো এইরকম আপনি ফটোটাকে অ্যাডজাস্টও করতে পারবেন, মানে ক্রপ বাগেরা সব কিছু করতে পারবে। করার পর নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি ফটোর যে অপাসিটি মানে ব্রাইটনেস ওটা আপনি কম বেশি করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনি করে নিন। করার পর এখানে ডানে ক্লিক করার পর আরেকটি অপশান আসবে যে কি বর্ডার্স, এই কি বর্ডার্স যদি আপনি অফ করে দিন তো আপনার ফটোটা বেশি দেখতে পাবেন, আর বর্ডার অন থাকলে তো কেউ দেখতে পাবে না। তো এইটা আপনি আপনার মনের মতো করে ব্যাক করে দিন। তারপর কি হবে, আপনি যখনই কাউকে টাইপিং করতে যাবে আপনার মোবাইলে যখনই টাইপিং করতে যাবে ওখানে আপনার কিবোর্ডে আপনার ফটো দেখতে পেয়ে যাবে এইরকম। তো আপনি যখন ইচ্ছা আবার চেঞ্জও করতে পারবেন, যখন ইচ্ছা আপনি আলাদা ফটোও লাগাতে পারবেন আর ডিলেটও করতে পারবেন। তো এই অপশানটা আপনার কেমন লেগেছেন তো জরুর কমেন্টে বলবেন, এবং এই অপশানটার আগে থেকে আপনি আবার জানেন তো ওটাও কমেন্টে বলবেন। তো ভিডিওটি কেমন লাগলো জরুর কমেন্টে বলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।